জীবনটা মাঝে মধ্যে একটা অদ্ভুত মঞ্চ মনে হয়, তাই না? যেখানে আমরা সবাই অভিনয় করি। কেউ হাসির অভিনয়, কেউ সুখে থাকার অভিনয়, আবার অনেকে তো শুধু ভালোবাসার অভিনয় করে যায়, যদিও জানে সেই ভালোবাসার মানুষটি আর কখনোই ফিরে আসবে না। আমি ফায়াজ বলছি। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিল ফারিয়া, যার হাসি দেখে আমি হতাম মুগ্ধ, যার কান্নায় আমিও হতাম জর্জরিত। সময়টা কিছু বছর আগে, ওই ধরেন 2023-এর মাঝামাঝি। 2022-এর ডিসেম্বরে ক্লাস 8-এর পরীক্ষা শেষ হলো। এরপর নবম শ্রেণীতে প্রায় 4 থেকে 5টা মাস চলে যাচ্ছে। স্কুলে এমন সময়ে একটা নতুন মুখের দেখা। ঠিক প্রথমেই তেমনভাবে এসব ভাবিনি। সময় গড়িয়ে আরও 1 মাস। মেয়েটাকে ক্লাসের প্রায় সব ছেলেই পছন্দ করত। দূর থেকে একজন শুনলাম মেয়েটাকে প্রপোজও করেছে। মেয়েটা নাকি সরাসরি রিজেক্ট করে দিয়েছে। আমি যেহেতু ক্লাসে মধ্য স্তরের স্টুডেন্ট ছিলাম, তাই প্রায় ফার্স্ট বেঞ্চার লাস্ট বেঞ্চার সবার সাথেই আমার একটা ভালো মিল ছিল। টিফিনে চায়ের আড্ডাতে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। চ্যালেঞ্জটা হলো মেয়েটাকে মানে ফারিয়াকে পটাতে হবে। হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম একটা মেয়েকে, যার নাম সানজিদা, যে কিনা আমার বন্ধু ফাহাদকে খুব ভালোবাসত। তারপর এমনভাবে আস্তে আস্তে নাম্বারটা আমার হাতে চলে আসলো। একদিন রাতে তাকে মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। অপর দিক থেকে আনসার আসলো, ওয়ালাইকুম সালাম। ঠিক চিনলাম না আপনাকে। অতবার আমি তাকে বললাম, আমাকে চিনবে পরে, আগে বলেন কেমন আছেন। সে আনসার দিল, সরি, আমি অপরিচিতদের সাথে কথা বলি না। আমি বললাম, ও এখন ভুলে গেলেন আমাকে? একটু মস্কারি ঠাট্টা অনুযায়ী বললাম। সে বলল, কে আপনি? নাম বলেন, তাহলে হয়তো চিনব। এভাবে পরিচয় গোপন করে কথা বলতে বলতে প্রায় 7 থেকে 8টা দিন কেটে গেল। সে আমাকে চিনতে পারল না। তবে একটা প্রবলেম হলো, আমি যেই নাম্বারটা দিয়ে তার সাথে কথা বলতাম, সেই নাম্বারটা দিয়ে আমি আমাদের স্কুলের প্রশ্ন ফাঁস হওয়ার ব্যাপারে বিভিন্ন গ্রুপে প্রতিবাদমূলক কথাবার্তা বলতাম, যার জন্য আমার শত্রু কিংবা আমার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, যে কিনা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিল যে এই নাম্বারটা আমার। তখন সেও বুঝতে পারলো নাম্বারটা আমার। তারপর সেই রাতে আমি তাকে সরাসরি প্রপোজ করলাম। সে কিছু না ভেবেই একটু পর অ্যাকসেপ্ট করে ফেললো। তবে একটা শর্ত ছিল। শর্তটা হলো, কখনো কাউকে এইসব বিষয়ে কিচ্ছু জানানো যাবে না। এভাবে শুরু হয়ে যায় আমাদের ভালোবাসা। অনেক দিন কেটে যায়, সময় গড়িয়ে 2025। আমাদের এসএসসি এক্সাম শেষ। স্কুল তখন বন্ধ, আমাদের পড়ালেখাও নাই। আমাদের দেখাও হচ্ছে না প্রায় 1 মাস। যেহেতু দুজন দু এলাকার, তাই কখনো দেখা হয় না। তবে তার এলাকায় আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। তাদের থেকে শুনতে পেলাম সে একটা ছেলের সাথে অনেক দিন থেকে কথা বলে। তাকে এসব বিষয়ে জানালে সে সরাসরি স্বীকার করে নিল। এরপর সে নিজেই আমার সাথে ব্রেকআপ করলো। অনেক অনেক কাহিনী করে সে আমার সাথে ব্রেকআপ করে ফেলল। তবে আমি তাকে ততদিনে অনেক ভালোবেসে ফেলেছি। তার জন্য অনেক কেঁদেছি, অনেকবার অনেকভাবে যোগাযোগ করেছি। তার পায়ে পড়ার মতো তার সাথে কান্না করেছি। সে আসলে আমায় ভালোবাসতো না, সেটা আমি এখন বুঝি, হয়তো তখন বুঝতাম না। অন্যের মায়ায় সে আমাকে খুব সহজেই ভুলে গিয়েছে। হয়তো আমাকে সে কখনো ভালোই বাসতো না। আমার জীবনের সুন্দর সময়গুলো সে খুব সহজে কেড়ে নিয়েছে। আমি আজ অনেক ক্ষতি করে ফেলেছি নিজের। জীবনটাও তার জন্য শেষ হলো। তবুও তাকে আজও ভালোবাসি। সে সুখে থাকুক। আমার না পাওয়া ভালোবাসা, আমার সব সুখগুলো তার হোক, এটাই আমার চাওয়া। সে তার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন সুখে থাকুক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটু খারাপও হতে পারে, যেহেতু আমার জীবনের এটা প্রথম লং ভিডিও, তাই একটু সাপোর্ট করবেন। যদি ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।